আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখানে খিচুড়ি গরম করে নিচ্ছি। তো কালকে তো রান্না করছিলাম, তো মেয়ে আবার খিচুড়ি রান্না করলে পরের দিনও খেতে চায়। তো এখন সকালবেলা ওরা স্কুলে যাবে, তো জিজ্ঞেস করলাম নাস্তাও বানাবো, রুটি বানাবো। তো জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে কি না, তো বললো হ্যাঁ দাও। তো এই জন্য অল্প একটু গরম করে দিচ্ছি, বেশি খাবে না, অল্প একটু খাবে। তো এক প্লেটে দুই মেয়েকে খিচুড়ি গরম করে বেড়ে দিব, এরপর খাইয়ে দিব। আর ওখানে গরুর মাংস গরম করে নিয়েছি। তো আমার বড় মেয়ের খিচুড়িটা অনেক পছন্দ, তো রান্না করলে কয়েকবার করে অল্প অল্প করে খায়। তো এই তো প্লেটে বেড়ে নিলাম মাংস আর খিচুড়ি। এরপর ওদেরকে খাইয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গিয়েছে। তো এখন আমি তো এই দিক দিয়ে অফ ক্যামেরা অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। তো রুটি বানিয়ে এখন ফ্রিজে রাখবো আর কয়েকটা ভাজবো। আর দুধের প্যাকেট ভিজিয়ে রাখছি, জাল করব দুধটা। তো এই দুধটা ঢেলে এরপর পাতিলটা বসাই দিলাম। ওখানে আস্তে আস্তে কমায় রাখছি, আস্তে আস্তে জাল হবে। আর এটা হচ্ছে গুঁড়া মাছ, ছোট মাছ আর কি, বাইলার গুঁড়া। তো সাথে অন্য অন্য মাছও ছিল, গুরু ছোট 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 চিংড়ি মাছ ছিল। তো যতটুকু রান্না করব অতটুকু কেটে নিলাম আর বাকিটা আবার রেখে দিলাম, মানে একবারে এতগুলো কাটা যায় না। তো এখন কাটার পর লবণ আর লেবু মাখিয়ে রাখতেছি, পরে আর কি ধুয়ে নেব রান্নার আগে। কালকের গরুর মাংস তরকারি আছে, ডাল আছে, এজন্য আজকে বেশি কিছু রান্না করব না। এই ছোটো মাছটাই চচ্চড়ি করব বেগুন আলু দিয়ে। আর ডাল ভিজিয়ে রাখছি, বড়া বানাবো। এখানে অফ ক্যামেরা সব কিছু কেটে কুটে নিয়েছি। তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছগুলো ধুয়ে রাখছি। এই তো একটু আলু কুচি করে নিলাম, আলুর সাথে অল্প করে একটু বেগুনও দিলাম। আর এই তো মসুর ডাল আর ডালের সাথে কয়টা চাল দিয়ে ভিজিয়ে রাখছি। পরে ভাজার আগে তো ভাতটা বসাই দিলাম। তো এক চুলায় ভাত বসালাম, আরেক চুলায় গুঁড়া মাছটা বসাবো। তো এখনও বলক আসেনি, নাড়াচাড়া করে দিলাম। এই তো হাঁড়ি বসিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিব। তো নেড়ে চেড়ে ভেজে এরপর মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের বাটা। এরপর একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটু কষিয়ে মশলাটা এরপর বেগুন আলু যে কেটে রাখছি ওটা দিয়ে দিব। তো মাঝে মাঝে হাতে মাখিয়ে বসাই, আজকে আবার বাগার দিয়ে বসাচ্ছি, কষিয়ে রান্না করব। এখন এটাকে বেশিক্ষণ কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। এরপর যতটুকু পানি দেওয়ার দিয়ে এরপর মাছগুলো দিয়ে দিব। তো টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালিও দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে দিব। তো এখানে ছোটো মাছ বলতে বাইলার গুঁড়া ছিল, এরপরে চাপিলা, ছোট ছোট চাপিলা মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ মিশানো ছিল। বাইলার গুঁড়াটাই বেশি ছিল। তরকারিটা হয়ে যাচ্ছে, এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিল না, থাকলে ভালো হতো, গুঁড়া মাছে ধনিয়া পাতা দিলে বেশি মজার হয়। আর এখানে ডাল তো রান্না করাই ছিল ফ্রিজে, তো বের করে গরম করে নিচ্ছি। আর ব্লেন্ডারে একটু ওই যে ডাল ভিজে রাখছিলাম ওটা ব্লেন্ড করে নিলাম। তো
তো পুরো মিহি করি নাই, একটু দানা দানা রাখছি। তো এখন বেশি করে কাঁচামরিচ, তো কাঁচামরিচ রসুন এগুলো আমি ব্লেন্ড করার সময় দিই, তো আজকে দিইনি। তো এখন কুচি করে দিলাম, আদা রসুনের বাটা দিলাম, লবণ আর বেশি করে পেঁয়াজ। তো একটু মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব আর গরম মশলার গুঁড়া দিব, দিয়ে এরপর ভালোভাবে মাখিয়ে নিব। তো মন চাইলো ভাতের সাথে গরম গরম বড়া ভেজে বড়া দিয়ে ভাত খাবো। তো এটা পান্তা ভাতের সাথেও খেতে মজা লাগে, আবার গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো এই জন্য বানিয়ে নিচ্ছি। তো পুরোটা ভাজবো না, অল্প কয়টা ভাজবো, যে কটা খাবো খাওয়ার জন্য, আর বাকিটা রেখে দিব, কারণ সবগুলো ভাজলে আবার খাওয়া হবে না। এখন মচমচা করে পেঁয়াজগুলো ভেজে নিব। তো এরই মধ্যে মেয়েরা চলে আসলো স্কুল থেকে। তো মেয়েদের আসার পর আম মাখা করতেছে, আম ভর্তা খাবে। তো ওর বান্ধবী দিয়েছে ওদের গাছের আম, তো এসে এগুলো মাখিয়ে নিচ্ছে। তো মরিচের গুঁড়া, বিট লবণ আর কাসুন্দি দিয়ে মাখালো। আর এরই মধ্যে চলে আসছে বৃষ্টি। তো সকাল থেকে তো ভালোই রোদ উঠেছিল, আজকে ভালোই রোদ দেখলাম, কিন্তু হঠাৎ করে আবার অনেক ঝপঝপ করে বৃষ্টি নেমে আসছে। তো চারিদিকে ভালোই অন্ধকার হয়েছে, অনেকক্ষণই বৃষ্টি হলো। এখনকার বৃষ্টির কোনো টাইম নেই, এই রোদ এই বৃষ্টি। তো কয়েকদিন তো একটানাই বৃষ্টি হয়েছে, তো আজকে রোদ উঠেছিল, ভাবছিলাম যে আজকে সারাদিনই রোদ থাকবে, কিন্তু না, দুপুরের পর থেকে বৃষ্টিটা নেমেছে। এরপরে আবার 1-1.5 ঘন্টা হওয়ার পর আবার থেমেও গিয়েছে, আবারও একটু রোদ উঠেছিল। তারপরে এখন গোসল নামাজ শেষ করে তো মেয়েরা গোসল করলো, এখন খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো গুঁড়া মাছ ছিল আর গরম গরম পেঁয়াজু, গরুর মাংস গরম করে নিয়েছি, ডাল ছিল আর শুটকি ভর্তা ছিল ফ্রিজে, ওটাও বের করে নিলাম। তো এখন বৃষ্টি নাই, এখন আবার রোদ উঠেছে। তারপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় মেয়ে ঝাল ঝাল কিছু খেতে চেয়েছে, তো ওকে আমি একটু চালের গুঁড়ো ছিল, তো চালের গুঁড়ো অল্প একটু গুলিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন 2টা চাপটি ভেজে দিচ্ছি। ফ্রিজে তো শুটকি ভর্তা আছে, তো শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই চাপটি খেতে খুবই মজা, তো সেটাই করে দিলাম। তো 2টাই ভাজলাম, বেশি সন্ধ্যায় এর চেয়ে বেশি আর নাস্তা লাগে না। তো ও খেলো, আমিও একটু খেলাম। তো ছোটো মেয়ে খায়নি, ও খাবে না। তো চাপা শুটকি দিয়ে ভর্তাটা দিয়ে খেতে খুবই দারুণ লাগছে। এরপর একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো এই চাটা ছিল রং চা, আদা দিয়ে সব ধরনের মশলা দিয়ে বানিয়েছিলাম। তো ছোটো মেয়েকে বলছিলাম একটু চা পাতা দিতে, ও এত চা পাতি দিয়েছে যে খাওয়াই যায় না, এজন্য দুধ মেশালাম।
দুধ ছাড়া খাওয়া যাবে না। তো চা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।